পুরানো দিনের হারিয়ে যাওয়া রান্না যখন করা হয় তখন পুরানো দিনের সেই গন্ধটাও কিন্তু অনুভব করা যায়। সেরকমই একটা রান্না আজ আপনাদের জন্য, নামটা হলো পুঁই কাশনি। খুব সাধারণ ঘরোয়া রান্না, কিন্তু স্বাদে অতুলনীয়। সবজি আর মশলার সুন্দর গন্ধে কখন যে পুরো ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নাতে বেশ কিছু সবজি লাগে। প্রথমেই দেখে নেব কি কি সবজি লাগছে। নিয়েছি একটা ঝিঙে, 4টে পটল, একটা রাঙালু, একটা মূলো আর একটা বেগুন। আর নিয়েছি সামান্য একটু পুঁই শাক। আর লাগছে কুমড়ো, তবে এতটা বড় অবশ্যই নয়। রান্নাটা একদম পারফেক্ট ভাবে করে নিতে দেখে নেব সবজিটা কিভাবে কাটবো। মূলোটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। মূলোটাকে প্রথমে 3টে টুকরো করে নিচ্ছি, তারপরে এইভাবে শুধুমাত্র 2টো টুকরো করছি। অসময়ের মূলো হলে অনেক সময় শক্ত হয়, সেক্ষেত্রে এটাকে 4 টুকরো করে নিতে পারেন। ঝিঙেটার শুধুমাত্র শীটটা আমি হালকা করে ছাড়িয়ে নেব, বাকি খোসাটা কিন্তু রয়ে যাবে, নাহলে কিন্তু ঝিঙেটা গলে যেতে পারে। দেখুন এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে কেটে নেব। এরপরে এটাকে এই মাঝ বরাবর 2টো টুকরো করে নিচ্ছি। পটলটাকে এইভাবে কেটে নিলাম। এটাকে আমি অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর 2টো টুকরো করে নিলাম, আর এইভাবে আরও 2টো টুকরো করে নিলাম। দেখুন পটলটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন আলুগুলোকে এইভাবে লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। রাঙালুটার আমি খোসা না ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে সব সবজিগুলো কিন্তু কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর বেগুনটাকেও লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে এক টুকরোকে আমি 3টে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি লম্বাভাবে। দেখুন এই টুকরোটা আমি ব্যবহার করব। এই যে কুমড়োটা আমি ব্যবহার করছি, এটা কিন্তু পাহাড়ি কুমড়ো। এটা খেতে কিন্তু দারুণ। তবে আপনারা এখানে যে কোনো কুমড়ো ব্যবহার করতে পারেন। কুমড়োটাকে একটু বড় রেখে এইভাবে টুকরো করে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি। পুঁই শাকটাকে কীভাবে ছাড়াবো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে পাতাগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে পাতাগুলোকে নিয়ে এই যে অংশটা সেটা কেটে বাদ দিয়ে দেব। এরপর এটাকে একটু বড় রেখে কেটে নেব। ডগের নরম অংশটা এইভাবে বড় করেই রেখে দেব। আর ডাঁটা খেতে চাইলে ডাঁটাগুলোকে এইভাবে একটু ছোট রেখে কেটে নেব। চাইলে ওপরের যে ছালটা রয়েছে সেটাকে এইভাবে তুলে নিতে পারেন। সবজি কাটা এবং খোসা ছাড়ানোটা এই রান্নার উপযুক্ত করেই আমি দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা ভেজানো ছোলা, মোটামুটি 1/4 কাপের মতন। আর নিয়েছি কিছুটা বড়ি। সবজি কাটা রেডি হয়ে গিয়েছে। এরপর সুগন্ধি মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ মুগ ডাল। এটা ব্যবহার করার আগে অবশ্যই মুছে পরিষ্কার করে নেবেন। সাথে নিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি। সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। বসিয়ে নিচ্ছি একটা প্যান। দিচ্ছি মুগ ডাল, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি। শুকনো লঙ্কাটা দেওয়ার আগে বোঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, সেটাকে একটু ছিঁড়ে নিচ্ছি। দু মিনিট এইভাবে লো ফ্লেমে ভেজে নিয়েছি। লালচে রং এসেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এটাকে বেটে নেব। এরপরে এটাকে শুকনোই বেটে নেব। দেখুন খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। খুব সুন্দর গন্ধ। কখনো এইভাবে মশলা বানিয়ে দেখবেন, যে কোনো সবজিতে ভালো লাগবে।
এরপর একটা বড় সাইজের কড়া নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গিয়েছে, এরপরে প্রথমেই বড়িটা ভেজে নেব। এটা হাই ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি, যখন দেখবেন বেশ লালচে রং এসেছে ঠিক সেই সময় তুলে নিচ্ছি। দেখুন এই পর্যন্ত লাল হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। তখনকার দিনে এই রান্নাটা কিন্তু 5 ফোড়নেতেই করা হতো। সাথে সাথেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি সামান্য একটু হিং। এরপরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। পুরোনো দিনে পেঁয়াজের সাবস্টিটিউট হিসাবে নিরামিষ রান্নায় হিং ব্যবহার করা হতো। দেখুন দেখতে দেখতে ফোড়নটা সুন্দরভাবে লালচে হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোলা, একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আমি এই রান্নাটা করার জন্য এরকম ননস্টিকের কড়া ব্যবহার করছি। তখনকার দিনে কিন্তু ননস্টিকের কড়ার ব্যবহার ছিল না, ছিল কালো লোহার কড়া, আর রান্নাটা হতো কাঠের জালে। ছোলাটা আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব শক্ত সবজিগুলো, আর কুমড়োটাও দিয়ে দিচ্ছি, আর আলুটাও দিয়ে দিচ্ছি। শুধুমাত্র শাক আর বেগুনটা রেখে দিলাম। এরপরে এটাকে একটু হাই ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নেব। এই সময়ে কিন্তু নুন ব্যবহার করবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে। এরপর এটাকে একটু ঢেকে নিচ্ছি যাতে বেশ ভালো করে ভেপে যায় সমস্ত সবজি। 5 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর খুলে দেখাচ্ছি। দেখুন সমস্ত সবজিগুলো বেশ নরম হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে দিয়ে দেব বেগুন আর পুঁই শাক। এরপরে আবারও নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো। এরপরে আবারও এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। এই রান্নাতে কোনো জল ব্যবহার হবে না, নিজের রসে রান্নাটা হলে তবেই খেতে সুস্বাদু হবে। বেগুন দেওয়ার পরে যখন ঢাকা দেবেন তখন গ্যাসটা কিন্তু থাকবে হাই ফ্লেমে, নাহলে বেগুনটা ধুপচে হয়ে যায়, মানে শক্ত হয়ে রয়ে যায়। আরও 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে। দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে আর রসটাও শুকিয়ে এসেছে। ঠিক এই সময়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার সাথে সাথে সবজিগুলো বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি রয়েছে সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরো জিনিসটা বেশ সুন্দরভাবে চাড়িয়ে যায়। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা পুরোটাই। এই সবজি আর এই মশলার যখন এইভাবে আস্তে আস্তে পাক হতে থাকবে, বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর খেতে হবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর সত্যি বলতে কি ঢাকা খোলা মাত্রই এত সুন্দর গন্ধ বেরোলো। সময়ের হিসাবে মোটামুটি 7 থেকে 7.5 মিনিটের মতন রান্না করেছি। দেখুন সমস্ত সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, অথচ গোটাও রয়েছে। দেখুন পুরো জিনিসটা বেশ মাখা মাখাও রয়েছে। এই পর্যন্ত হয়ে যাওয়ার পরেই বাঙালি মাত্রই একটা জিনিসের অভাব কিন্তু আমরা সবসময় বোধ করি, সেটা হলো চিনি। সেটাই ব্যবহার করছি। 1 চা চামচের মতন চিনি এখানে ব্যবহার করছি, টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বড়ি। এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, হালকা হাতে নাড়াচাড়া করবেন। একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকমই নতুন আর ইউনিক রেসিপি পেতে আজই ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে।
অসাধারণ হয়েছে, গরম ভাতে সত্যি বলছি জমে যাবে।